মানুষ জাহান্নামের অধিবাসী হবে। আপনি নামাজ পড়ছেন, কিছু নামাজ এমন নামাজ যেই নামাজ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আবার এই নামাজই আপনাকে জান্নাতের মেহমান বানাবে। আপনি জিকির করছেন, কিছু জিকির অশুদ্ধ হওয়ার কারণে, লোক দেখানো হওয়ার কারণে, আপনার ক্যাডেট রক্ষার কারণে জিকির করেছেন, এই জিকির আপনার আমার জাহান্নাম নেওয়ার কারণ হবে। আবার এই জিকিরেই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা পরহেজগার, অর্থাৎ যারা আল্লাহওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সকাল সন্ধ্যা জিকির করে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যা আছে সব কিছু সকাল সন্ধ্যা জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালাদের, অর্থাৎ যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, জিকিরওয়ালা, মোট কথা আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওয়ালি, যারা নামাজওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহ তাহলিলওয়ালা, তাদের কি নাই? তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরের মধ্যে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই, ফুলসিরাতের ময়দানে কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানেও আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই। কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলার বন্ধু, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে খোদাইকে আমার চোখে দেখে না, এই মানুষের এত টাকা, ওই মানুষের এত টাকা, আমার কি খোদাই দেখে না? হ্যাঁ, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে দেরি, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে কি বলল? যারা জিকিরওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আর আল্লাহওয়ালা, তাদের কি নাই? কোনো, জোরে বলেন, তাদের কোনো ভয় নাই। কিন্তু আমাদের দেশে অলির কোনো অভাব আসেনি? অলির অভাব আছে? অলির কোনো অভাব নাই। যে 1 বছর গোসল করে না, তার চুলে দাঁড়িয়ে বড়া, তার কাছে দিয়া গেলে দেখা যায় দুর্গন্ধে হাঁটা যায় না, সে আজকে অলি দাবি করে। এরকম অলি আসেনি বাংলাদেশে? বহুত আছে। গোসল করে না, ল্যাংটা, তাকেও মানুষ অলি মানে, সে অলি দাবি করে। অলির বাজার মূলার চাইতে আরো সস্তা, টমেটোর চাইতে আরো সস্তা। কিন্তু যারা সত্যিকারের নামাজওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, তাদের ব্যাপারে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামান দেশে একজন বুজুর্গের নাম ছিল
সুলতান ইবনে আদেল, জোরে বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল এমন একজন মানুষ, ওনার ঘরের মধ্যে রীতিমতো খাবার থাকতো না। উনি একটা জামাই পরিধান করতেন,